আমরা আপনাদের কাছে একটি দাওয়াত নিয়ে এসেছি। সে দাওয়াতটি কি? রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা। আমরা আমাদের রাজনীতি অভিভাবক এবং বিএনপি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের দাবি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজ রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে নাঙ্গল মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত 19 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের শীর্ষক সভার সম্মানিত সভাপতি 19 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সাকাত হোসেন খান, মঞ্চ উপস্থিত বন্দর থানা বিএনপির সংগ্রামী সভাপতি ছাত্র দলের সোনালী অতীত সাবেক কাউন্সিলর আলার সায়েন্স আহমেদ, মঞ্চ উপস্থিত বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কারা নির্যাতিত নেতা নূর মোহাম্মদ পনেস, উপস্থিত নাঙ্গল মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাফিজ শিবলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন এবং কলাগাছি বিএনপি সভাপতি সাদুল্লাহ মুকুল, 21 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল্লাহ, 18 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, 16 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং শহীদ সৈনিকেরা। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কয়টি দল রাষ্ট্রীয় কাঠামোর নেতৃত্ব দিয়েছিল সে আওয়ামী লীগের ইতিহাস আপনাদের সবারই জানা। আওয়ামী লীগের ইতিহাস কি? আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে হত্যা করা, আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি করা, আওয়ামী লীগের ইতিহাস বাক স্বাধীনতা হরণ করা, আওয়ামী লীগের ইতিহাস দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা, আওয়ামী লীগের ইতিহাস মানুষকে নির্মমভাবে খুন করা, আওয়ামী লীগের ইতিহাস গুম এবং আয়না ঘর নামে অন্ধকার স্বর্ণ কুঠিরে মানুষকে আটকে রেখে নির্মমভাবে তাকে হত্যা করা, আওয়ামী লীগের ইতিহাস সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ইতিহাস বিক্রি করে দেওয়া। আজ আপনারা জানেন 71 থেকে 75 সনে আওয়ামী লীগ কি করেছে, 96 থেকে 2001 কি করেছে এবং 2009 থেকে 2024 পর্যন্ত কি করেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ যে জায়গায় ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে। শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে সফল হয়েছে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ 1975 সনের জাতীয় সংসদে 25 জানুয়ারি 12 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল ও একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। আর অপরদিকে 1975 সনের 7 নম্বর জাতীয় বিপ্লব সংহতির মাধ্যমে এদেশের জনগণ জিয়াউর রহমানকে যখন শাসনভারের দায়িত্ব কাঁধে তুলে দিলেন, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছিলেন। উনি বাকশাল এবং একনায়কতন্ত্র বাতিল করে বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতি সৃষ্টি করেছিলেন। দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন, মানব অধিকার কেড়ে নিয়েছেন। আর অপরদিকে আমার মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া 1982 থেকে 1990 পর্যন্ত রাজপথ আপুসির নেতৃত্ব দিয়ে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে 1991 সনে যখন আপনাদের ভোটের